গুড ইভিনিং। আজ মহাশিবরাত্রি, সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। এখন পুজো দিতে যাব, তো জ্যোতি ফোন করলেই আমি পুজো দিতে আমি একদম রেডি হয়ে গিয়েছি। আজকেই পরেছি এই যে চান্দেরি কটন এই শাড়িটা, এটা গড়িয়াহাট থেকে নিয়েছিলাম শাড়িটা। তো চুলে সকালেই আজকে দুপুরে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, এগুলো তো করতেই হবে, চুলে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তো এখন হচ্ছে সবকিছু মোটামুটি রেডি করেই নিয়েছি, মানে যা যা গোছানোর আছে। আমার থালা একদম সাজানো, পুজোর থালা একদম সাজানো। তো এখন ওই জ্যোতি ফোন করলে পরেই বেরিয়ে যাবো, ঘরে পুজো দিচ্ছে। আমার পুজো হয়ে গেছে কমপ্লিট, ঘরে যা যা পুজো করা সব কিছু করা কমপ্লিট। আমার থালাও গুছিয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ারও করছি আমি। আর কি কি লাগে না লাগে আমি যেটুকু খুব সামান্য জিনিস দিয়ে, মানে আগেও পুজো করতাম, আমি এখনো তাই, যা পেরেছি যেটুকু জানি। আমি জানি না পুজো আচ্ছার ব্যাপারে সেরকম কিচ্ছু জানি না, তবে যেটুকু জানি সেটুকু দিয়েই পুজো করার চেষ্টা করছি আজকে। হ্যাঁ চলো, আর ঋষিকে নিয়ে যাবো না, ঋষির নেক্সট এক্সাম হচ্ছে ম্যাথামেটিক্স। তো ওর জন্য ও বাড়িতে অঙ্ক করতে হবে ওকে, ওটা করবেও। আর সাথে হচ্ছে আবার আজকে আবার পাকিস্তান ইন্ডিয়ার খেলা, ওটাও দেখবে। ও কোন দিকে যাবে সেটা দুপুরবেলা মোটামুটি করে নিয়েছে, এখন বসেছে। একদিকে অঙ্কও চলছে, একদিকে টিভিটাকে কম করে দেওয়া আছে, করছি দুজন মিলে। ওখানে বাইরে গেছে কৌশিকও চলে এসেছে, আজকে তাড়াতাড়ি চলে এসেছে। তার জন্য মন্দিরে যাবো, পাশে মন্দিরেই যাবো। কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর কতখানি ভিডিও করতে পারবো সেটাও বলতে পারছি না, ঠিক আছে? যেটুকু করতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ঋষিটা তো নিয়ে যাবো না যে ও ক্যামেরা একটু ধরে দেবে, কারণ আমরা তিনজনই পুজো করবো, তাই ক্যামেরা কাকে দিয়ে ধরাবো বলো? তার জন্য যেটুকু পারবো আমি শেয়ার করবো। আর এই ভিডিওটা কালকে পর্যন্ত কন্টিনিউ হবে। আজকে তো এই তো শুরু করলাম, এখন 7:30 বাজে, এখন শুরু করলাম ভিডিওটা। তো এটা তো আর বেশি ভিডিও নয়, বেশি বড় হবে না, তা কালকে আমি পুরো কন্টিনিউ করবো। আর কি সাবু তো ভেজানোই আছে, সাবু ভিজিয়ে রেখেছি, কিন্তু কতটা খেতে পারবো জানি না। পুজোটা দিয়ে আসি, সেরকম হলে পরে মিষ্টি আছে, মিষ্টি কৌশিক মিষ্টি তো নিয়েই এসেছে, মিষ্টি খেয়ে নেবো। সেরকম হলে একটা মিষ্টি খেয়ে নিলে হয়ে যাবে। তো চলো আগে পুজো দিয়ে আসি, তারপরে যাই, যা করার পরে করছি। চলো, এই যে সব কিছু জোগাড় করে নিয়েছি ঠাকুরের। দুধ আছে, এখানে চন্দনের গুঁড়ো দিয়েছি, চন্দনটা আর ঘষিনি। এখানে ফল ফুল সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি। পুজো হয়ে গেছে, এইমাত্র বেরোলাম। তো ওই যে এখনো ভিড়, অনেক ভিডিও কিছু করতে পারিনি ভিতরে, যেটুকু করেছি সেটুকু। এখনো ভিড় আছে, আরো পরে আসলে ভালো হতো, ভিড়টা কম। আর 8:30 বাজে, 8টা বেজে গেছে। চলো বাড়িতে চলে আসলাম। এখন চরণামৃত খেয়ে নিলাম, যেখানে যখন চরণামৃত দিয়েছিল তা ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখলেই তো তোমরা, নিলাম ওখান থেকে চরণামৃত খেয়ে নিয়েছি। আর ওখান থেকে একটা লাড্ডু দিয়েছিল, তার লাড্ডুটা আমি আর ঋষি দুজন মিলে খেয়ে নিলাম। এখন শাড়িটারে ছেড়ে নিই এখন, তারপরে ইচ্ছে করছে না কিছু খেতে, আজকে আর কিছু সেরকম খাবো না। খেয়েও একটা যদি মিষ্টি খাই, মিষ্টি নাহলে একটা কিছু একটা খেয়ে নেবো। সাবু আর খাবো না, রেখে দিলাম, কালকে খেয়ে নেবো, রেখে দেবো ওটাকে। কালকে দেখা যাক কী করা যায়, কালকে খেলে খাবে, না হলে মানে খেলে খাবো, আর না হলে পরে দেখি খিচুড়ি যদি কিছু করা যায়, যাই হোক কিছু একটা করে নেবো ওটা দিয়ে। তো চলো আজকে কন্টিনিউ করছি না, আবার কালকে সকালে দেখা হবে। সেম ব্লগটাই আমি কন্টিনিউ করছি, তো কালকে সকালে দেখা হবে। চলো, গুড নাইট। গুড মর্নিং। আজকে পরের দিন, এই যে সকালবেলা উঠে যথারীতি যা যা কাজ করার সবই মোটামুটি শুরু করে দিয়েছি। এরপর চা বানাবো, চা খেয়ে চলে যাব ঋষিকে পড়তে দিতে, কারণ মঙ্গলবার ওর অঙ্ক পরীক্ষা। ঋষিকে পড়তে দিতে এসেছিলাম, চুলগুলো দেখে তো শ্যাম্পু করেছি, তো ছোটো ছোটো চুলগুলো কেমন হয়ে গেছে সামনেটা। তো ঋষিকে পড়তে দিতেছিলাম, দেখে নি। তো এখানে দাঁড়িয়ে আমি টাটা চলে যাক। তো চলো, শুক্লাও চলে এসছে, রান্না করছেও, আমি এটাকে ঋষিকে দিতে এসেছি। এখন বাজে 9টা,
চলো কি কি করছি না করছি সব কিছু শেয়ার করব। চলো, অনেকদিন তোমাদের ওই আঙ্কেলের বাগান দেখানো হয় না, যা দারুণ দারুণ ডালিয়া হয়েছে না, দারুণ। চলো, অনেক দিন দেখানো হয় না, আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি আর তানিয়া রোজই দেখি ঋষিদের স্কুলে ছাড়তে, সেখানে পরীক্ষার কদিন তো স্কুলে ছাড়তেই আসছি, মানে বাসে তুলতে আসছি। আর চলেছি, কি রোদ উঠেছে, দাঁড়া দেখাচ্ছি। দেখেছো ডালিয়ার সাইজগুলো দেখো খালি, সব জবাগুলো বেচারা ভেতরে চলে গেছে। এই গোলাপটা দেখো, ওই আর একটা ভিতরে আছে, ফোটেনি এখন ওইগুলো। এটা দেখো, এটা অনেক বড়, অনেক, একটা হাতেও ধরছে না। এর নিচে সব পিটুনিয়া। এই দেখো, দাঁড়া ওদিকে পরে যাচ্ছি, আগে এগুলো দেখিয়ে দিই। চলো এবার এইদিকে, এটা কি সুন্দর না, রংটা দারুণ। এটাও ভালো, এইগুলোও খুব ভালো। এগুলো নাম কি জানি না। এই যে মালভা পড়ে গেছে ফুলগুলো, এই যে অনেক নিচে পড়ে গেছে। এই জায়গাটা সেদিন এসেছিলাম পুরো বেগুনি হয়েছিল, ফোনে ফুটেছিল পুরো ফুলে, একদম ফুলের স্বর্গ। এই রংটাও ভালো। চলো এখন ঘরে যাওয়া যাক, ফুল দেখলে তো হবে না, কাজকর্ম করতে হবে। চলো। কলা আছে, যারা কলা দেখা, ক্লাব হাউসের পাশে ছোট্ট এই গাছটাতে দেখো কলা হয়েছে, কবের থেকে জুড়ে রয়েছে, পাকেও না কিছু না। ঋষিকে পড়তে দিয়ে এসেছি, কিন্তু বিছানা, বাসি বিছানাগুলোকে আর গোছানো হয়নি। তা ভাবলাম না, এগুলোকে গুছিয়ে ঠিকঠাক করে রাখি, কারণ বিছানা বেশিক্ষণ পড়ে থাকলে না, মানে বাসি বিছানাটা বেশিক্ষণ পড়ে থাকলে একদিকে সংসারেরও অমঙ্গল, আর ভালোও লাগে না দেখতে। তাই ওই শুক্লা আসার আগেই মোটামুটি আমি বিছানাটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, তারপরে রান্নাবান্না যা যা হবার সেইগুলো হয়। তো এই যে এগুলো করা হয়ে গেছে, এর কিছুক্ষণ পরেই শুক্লা চলে এসেছে। চতুর্দশী এখনও ছাড়েনি, বিকেল 5টা কততে ছাড়বে, তাই চতুর্দশী যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আর ভাত খাবো না। তাই শুক্লাকে বললাম পরোটা আলুর চচ্চড়ি করে দাও, আর এদিকে হচ্ছে পেঁপে আলুর তরকারি করা হচ্ছে নিরামিষভাবে। ওগুলো একেবারে করে আলাদা করার পরে তারপর এখানে চিংড়ি মাছের ঝাল হচ্ছে, ওইগুলো ঋষি আর কৌশিক দুজনের জন্য। আর পরোটাই করতে বলেছি আজকে, রুটি আর বললাম না, কারণ রুটি তো সেঁকা রুটি খেতে নেই যেটুকু জানি। আর কালকে তো সারাদিন, মানে সারাদিন বলতে গেলে কালকে তো আর রাতে আমি আর কিচ্ছু খাইনি, শুধু একটা সন্দেশ খেয়ে ঘুমিয়েছিলাম। আর হচ্ছে সাবুগুলো ধরা আছে, ওগুলোকেও মোটামুটি ব্যবস্থা করতে হবে, দেখা যাক কি করা যায়, না ভেজালেই ভালো হতো এখন মনে হচ্ছে। আর এই যে কালকে যে শাড়িটা পরেছিলাম, শাড়িটা এখন একটু হালকা হালকা, এখন রোদ আছে, রোদের মধ্যে একটু দিয়ে দিই, একটু হয়ে গেলে ভাঁজ করে রেখে দেবো। আমার ভিডিওর পেছনে কিছু আওয়াজ শুনছো, মানে আমার কথা বলছি যে তার পিছনে কিছু আওয়াজ শোনা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের যে 16-17 ফ্লোর আছে ওখানে কাজ হচ্ছে, সেই ড্রিল করা হচ্ছে, সেগুলোর আওয়াজ হচ্ছে। তো একটু ম্যানেজ করে নিও আজকের দিনটা। আর এখন একটু অনেকটা বেলাতেই বসে আমি ভয়েস ওভার করছি, এক্ষুনি আমি মানে এটা হয়ে গেলেই আমি মানে পাবলিশ করে দেবো আজকে। কালকে শরীরটা সেরকম ভালো ছিল না, তার জন্য করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঋষির পরীক্ষা চলছে, ওকেও একটু টাইম আমাকে দিতেই হচ্ছে, কারণ ওর কাছে বসে থাকতে হচ্ছে। না বসলেই না, বুঝতেই তো পারছো বাচ্চাদের ব্যাপার, মানে অন্যদিকে ওর মধ্যে মাথা চলে যাচ্ছে, মন চলে যাচ্ছে, সামনে থাকলে তাও একটু করছে। আর অঙ্কের ব্যাপার, অঙ্কটা তো একটুতেই তো, সত্যি কথা বলতে আমি ভীষণ ভয় পাই অঙ্ক। 6-এ ওঠার পর থেকেই আমার ঋষি খুব ভয় পেত অঙ্কে ভয়ে ভয়ে করতো, কিন্তু তারপরে ওর একটা টিচার দেওয়ার পরে টিচারটা এমনভাবে অঙ্ককে ভালোবাসতে শিখিয়েছে, টাচুড এখন অঙ্ককে ও ভালোবেসে এনজয় করে করে।
খুব ভালো ব্যাপার। তো ওর অসুবিধা হয় না কিছু। তা আমার কিন্তু অঙ্ক ভীষণ ভয় লাগে। আর এই দেখো কালকে রাতেই কৌশিক মোড়ে গিয়েছিল, মোড় সুপার মার্কেটে গিয়েছিল, সেখান থেকে এই এত বিস্কিট নিয়ে এসছে, এই যে ডিম নিয়ে এসছে, আবার এই যে কফি শেষ হয়ে গিয়েছে, অল্প একটু বাকি আছে, তাই এবার বড় শিশিটা নিয়ে এসছে, ফ্রিজে রেখে দেবো, এখন তার শেষ হবে না, ওটা ফ্রিজে তুলে দেবো। আর দুটো পাস্তা নিয়ে এসছে, ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। আর এই দেখো এই সময়টার জন্য আমি অপেক্ষা করি, এত ভালো লাগে না, সূর্য অস্ত যায় আর তখন এরকম দৃশ্য মাস্টার বেডরুমের জানলাতে আর না হলে ছাদে বসে আমি এই দৃশ্যটা উপভোগ করি, খুব ভালো লাগে। দেখো সূর্য অস্ত গেছে আর কতগুলো রঙের ছটা, আর তার মধ্যে সবুজ রঙের ঘাস। আহা, এখন ভোগ দেওয়া শুরু হয়ে গেছে, তো ওরা ফোন করে বললো শুরু হয়ে গেছে, তাই আমি আর ঋষি দুজন মিলেই যাচ্ছি। আর ঋষির কালকে তো পরীক্ষা, তাও পড়ছিল, আমি বললাম তা চল নিয়ে আসি, নিয়ে এসে তারপরে তুই তোর ম্যাথসগুলো করবি, আর তারপর হয়ে যাবে, একটুখানি রিল্যাক্সও হয়ে যাবে বাইরে একটু বেরোলে পরে। তো চলো নিয়ে আসি, সবাই বেরিয়ে গেছে, এই যে সবাই মিলে যাচ্ছি ভোগ খেতে। এই আওয়াজ, হ্যাঁ এটা খিচুড়ি লাইনের ভেতরে, এই পিছনে খিচুড়ির লাইন এইদিকে। এত লেট কেন? ঠিক আছে, খুব ভালো।